যিনি বা যারা শ্রবণ করেছেন বা করবেন তিনি ভাগ্যবান বা ভাগ্যবতী। সেই লীলা আস্বাদন করে আমরা গোলকে যেতে পারি। কেমন? আমরা ভূলোকের মানুষ, আমরা এসেছি তার কৃপা লাভের উদ্দেশ্যে, তো আমরা কিন্তু সে গোলকেও যেতে পারি তার যদি কৃপা হয়। তাই আমরা সেই রামকে স্মরণ করতে করতে আমরা পৌঁছে যাব সেই রামের চরণতলে, যেই চরণতলে গেলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না সেই রামের চরণতলে। তো রামচন্দ্র কৃপাবাড়ি সকলকে বর্ষণ করুন প্রার্থনা জানাই। রাম বলো মন রাম বল মন রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম বল মন রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম নাম ভক্ত জনার অঙ্গের ভূষণ, রাম নাম ভক্ত জনার অঙ্গের ভূষণ। রাম নামে তোরে গেল পাপি তাপি জন। রাম বল মন রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম নামের গুণে জলে ভাসে শিলা, রামপদ পরশে তরে সতী অহল্যা। রাম নামের গুণে জলে ভাসে শিলা, রামপদ পরশে তরে সতী অহল্যা। রাম নাম শ্রবণে সবার ভরে মনোপ্রাণ, রাম নাম শ্রবণে সবার ভরে মনোপ্রাণ। রাম কৃপা বলে হয় সফল মনস্কার। রাম বল মন রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম নাম সার করে বীর হনুমান, রাম নাম সার করে বীর হনুমান। পার হলো মহাসাগর শতক যোজন, তার লেজে আগুন ধরিয়ে দিল লঙ্কার রাবণ, তার লেজে আগুন ধরিয়ে দিল লঙ্কার রাবণ। রাম নামের গুণে আগুন হইল নির্বাপন। রাম বল মন রাম বল মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। রাম নামে মৃত্যুঞ্জয়ী হলো পঞ্চানন, রাম নামে মৃত্যুঞ্জয়ী হলো পঞ্চানন। পঞ্চমুখী রাম নাম করে সার্বক্ষণ, বিনার সুরে নাম করে নারদ তপোধন, বিনার সুরে নাম করে নারদ তপোধন। রাম নামে মাতোয়ারা অনন্ত ভুবন। রাম বল মন রাম ভজ মন, রাম ভজনে হয় পাপ বিমোচন। বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলো রাম সীতারাম। বলো ভগবান রামচন্দ্র কি জয়, জয় সীতা মা কি জয়, লক্ষণ ঠাকুর কি জয়, ভরত শত্রুঘ্ন কি জয়, পবন বন্দন বীর হনুমান কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। রামায়ণ ঘরে ঘরে এই মহামহা কার্তিক মাসে ঘরে ঘরে পঠন পাঠন হতো। পুরোহিতগণ, মহারাজগণ, আচার্যগণ এসে, গুরুগণ এসে বাড়ি বাড়ি পাঠ করতেন। আমরাও আসতাম। সেই যুগে, সেই যুগটা ছিল ওই স্বর্ণ যুগ। 40 বৎসর আগে ঘরে ঘরে রামায়ণ শোনার একটা প্রবণতা ছিল। তো বর্তমান হালকা হয়ে গেছে। আমাদের ঘরে অনেক অর্থ, টাকা কড়ি, বাড়ি গাড়ি, অনেক কিছু সম্পদ আমরা হাতে পেয়েছি, কিন্তু শান্তি যেন কোথায় চলে গেছে। সেই শান্তি, সেই আনন্দটা যেন হালকা হয়ে গেছে।
তাই রামায়ণকে ফেরাতে হবে, রাম রাজ্যকে ফেরাতে হবে, রামায়ণকে ঘরে ঘরে আনতে হবে। তাহলে রামের মধ্যে, এই রামায়ণের মধ্য দিয়ে অনেক শিক্ষা আমরা লাভ করতে পারবো। চলো, অকাল বোধন হয়েছিল, আর এই রামায়ণের বক্তা হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের শঙ্কর, আর শ্রোতা হলেন মা দুর্গা জগৎ জননী। মহাদেব বলছেন, শোনো পার্বতী, শ্রীরামচন্দ্র সাগর সৈকতী, উদ্দেশ্য রাবণকে নিধন করে সীতা দেবীকে উদ্ধার করবে। তো রাবণের বংশে অনেকে বধ হয়েছে, নরান্তক, দেবান্তক, বীরবাহু, ভস্যলোচন, কুম্ভকর্ণ, অতিকায়, ইন্দ্রজিৎ, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি বিনাশ হয়েছে। রাবণ নিধন হলেই হবে সীতা উদ্ধার। রামচন্দ্র নিশ্চিন্ত মনে বসে আছেন সাগর সৈকতে, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি। সঙ্গেতে রয়েছেন বসে, সঙ্গেতে রয়েছেন বসে, অনুজ লক্ষণ ধনু ধরি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি, বসেছেন। যাহার যেমন সে যেন দেখে তেমন, যাহার যেমন সে যেন দেখে তেমন, নর রূপে নারায়ণ, নর রূপে নারায়ণ, এসেছেন ধরা পড়ি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি, বসেছেন রঘুপতি। ধন্য ধন্য রাক্ষসগণ, ধন্য লঙ্কাপুরী, ধন্য ধন্য রাক্ষসগণ, ধন্য লঙ্কাপুরী, ধন্য তুমি দশান, ধন্য তুমি দশান, সীতা করি চোরি, বসেছেন রঘুপতি রূপজ্যোতি আলো করি, বসেছেন রঘুপতি। রামচন্দ্র বসে আছেন সাগরের তীরে, বানরগণ পরিবেষ্টিত হয়ে চরণতলে বসে আছে পবন নন্দন হনুমান। এদিকে সিংহাসনে বসে ভাবেন রাজা দশানন, সম্মুখে রয়েছে তার মন্ত্রী সারণ। মন্ত্রী সারণ, আজ আমি যুদ্ধে যাব, রাবণকে আমি রামকে আমি বিনাশ করব, হ্যাঁ, নতুবা রাবণ বিনাশ হবে, এ দুইয়ের এক আমি করব। চলো, আমি রণসাজে সজ্জিত, ধৈর্য নিয়ে চলে রাবণ। হরি হুঙ্কার সমুদ্রের তীরে চালে করিবারে মহামার। হে রঘুপতি রামচন্দ্র রণং দেহি, রাবণ চলুক সংগ্রাম, ধরিলাম ধনু। আসিয়া দাঁড়ালো রাবণ, আসিয়া দাঁড়ালো রাবণ, সমুদ্র সৈকত ধুলায় ধূসর, চঞ্চল রাম লক্ষণ, সঘনে বাঁধি মহারণ, সঘনে বাঁধে মহারণ, সমুদ্র সৈকত ধুলায় ধূসর, চঞ্চল রাম লক্ষণ, সঘনে বাঁধে মহারণ। দশবদনে রাজা অট্ট হাসে, 20 নেত্র সে রক্তে ভাসে। শোন রাম, শোন লক্ষণ, তোমরা ভেবেছ ত্রিভুবনে বিজয়ী বীর দশাননকে বিনাশ করে করবে সীতা উদ্ধার, সে সুযোগ পাবে না কখনো। দশবদনে রাজা অট্ট হাসে, 20 নেত্র সে রক্তে ভাসে। রাম রাবণে ওই বাঁধিল সমান, শূন্যে দেবগণ কাঁপে ওই ভারতর। রাম রাবণে ওই বাঁধিল সমান, শূন্যে দেবগণ কাঁপে ওই ভারতর। রক্ষ বানরে তোলে রণ,
লক্ষ বানরে তোলে রণহুঙ্কার, বিশ্ব প্রলয় বুঝি হইবে এখন, বিশ্ব প্রলয় বুঝি হইবে এখন। সঘনে বাঁধে মহারণ, সঘনে বাঁধে মহারণ। তুমুল সংগ্রাম চলেছে রাম রাবণে। এদিকে রামচন্দ্র একে একে বাণ মেরে চলেছেন। অর্ধচন্দ্র বাণের আঘাতে রাবণ ক্ষতবিক্ষত, রাবণ ধুলায় লুটিয়ে পড়ল। রাবণ মনে মনে ভাবল, যার জন্য হয়েছে অত্যাচারী, ঋষিকণ্টক, নারী ধর্ষক, দেব উৎপীড়ক, করেছি ধর্মের বিরোধিতা, আজ আমার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। ওই আনন্দময় রামচন্দ্রের পবিত্র করের পবিত্র বাণে প্রাণ ত্যাগ করতে পারলে এই এই আমি কদর্য রাক্ষসকুল থেকে মুক্তি লাভ করব। মুক্তি লাভের আগে একবার জগৎ জননীকে দর্শন করতে বাসনা। জগৎ জননী মা যদি দর্শন দেন, তাহলে মাকে দর্শন করে প্রণাম করে আমি মুক্তি পথ যাত্রী হব। আসবে কি জগৎ জননী মা আমার ডাকে? আসবে কি? সবাই জানে আমি অত্যাচারী, সবাই জানে আমি ঋষিকণ্টক, নারী ধর্ষক, দেব উৎপীড়ক, করেছি ধর্মের বিরোধিতা। হায় রে, এ তো কেউ জানে না। রাম আমার মন, রাম যে আমার প্রাণ, রাম আমার ইষ্টদেব। রামের নাম সকাল মধ্যাহ্ন সন্ধ্যা এ ত্রিসন্ধ্যা জপ করে চলেছি হৃদয় আসনে বসিয়ে রামকে। কেউ জানে না। আচ্ছা ডেকে দেখি। মা, মা জগৎ জননী করুণাময়ী, মাগো তুই তো জগতের কল্যাণ করিস, আমার বেলায় কেন পাশানি মা? মা তুই আমাকে দর্শন দিয়ে যা মা, এই বিপদের সময় তুই আমাকে দর্শন দিয়ে যা মা। তুই যদি মা দয়াময়ী পাশানি আমার বেলা, তুই যদি মা দয়াময়ী পাশানি আমার বেলা, মনে প্রাণে নাম যে জপে, মনে প্রাণে নাম যে জপে, দূর করি স্ত্রী তাপ জ্বালা, তুই যদি মা দয়াময়ী। শুনেছি মা লোকের মুখে বিপদ কালে করিস রক্ষে, শুনেছি মা লোকের মুখে বিপদ কালে করিস রক্ষে, অভয়া হয়ে সদয়া ছেড়ে দে মা ছলা কোলা, তুই যদি মা দয়াময়ী পাশানি আমার বেলা, তুই যদি মা দয়াময়ী। বিশ্ব যদি তোরি গড়া বিশ্ব যদি তোরি গড়া, আমি কেন চরণ ছাড়া এ সংকটে বলে নিয়ে বুঝিয়ে দে মা ভবের পালা, তুই যদি মা দয়াময়ী পাশানি আমার বেলা, তুই যদি মা দয়াময়ী। রণস্থলে পড়ে রাবণ মাকে করিছে শরণ, আর্দ্র হইল ভগবতীর মন চাতন, দেবী রহিতে নারিল, দেবী রহিতে নারিল, কৈলাস পর্বতে মাতা রহিতে নারিল, মাতা চঞ্চলা হইল, মাতা চঞ্চলা, কৈলাস পর্বতে মাতা চঞ্চলা হইল, রাবণের কাতর ডাকে চঞ্চলা হইল। দেবী হলেনি চঞ্চলা। তিনি মনে মনে ভাবলেন, মা তো করুণাময়ী। আমরা অনেকে মাকে বলি পাশানি, মাকে বলি রাক্ষসী, সেটা আমাদের কর্মফলে আমরা কষ্ট পাই। মাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। দেখুন না, রাবণ কত অত্যাচারী, কিন্তু রাবণ যেই করজুড়ে চোখের জলে ভাসতে ভাসতে মা 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 বলে ডেকেছে, মায়ের অন্তর টলে গেল। মা ভাবলেন, তাই তো
রাবণ আমাকে ডাকছে। রাবণ অত্যাচারী, ঋষিকণ্টক, নারী ধর্ষক, দেবোৎপীড়ক, তাই বলে সে তো আমায় আকুল হয়ে ডাকছে। আকুল হয়ে ডাকলে কোন মা চুপ করে থাকতে পারে? আমি যাব, সে রাবণের কাছে যাব। আগে যাই ভোলানাথের কাছে। ভোলানাথ যদি যান তাহলে যুগলে রাবণকে দর্শন দেব, আর ভোলানাথ যদি না যান আমি নিজে গিয়ে রাবণকে দর্শন দেব। এই বলে দেবী গেলেন শিবলোকে, শিবের কাছে। আর এখানে মহাদেব কি করছেন? নাচে পাগলা ভোলা ভাঙের নেশায় আনমনে, নাচে পাগলা ভোলা ভাঙের নেশায় আনমনে। আহা নন্দী নাচে, ও নাচে নন্দী নাচে, ভৃঙ্গি নাচে, নন্দী নাচে, ভৃঙ্গি নাচে, নাচে কত ভূত গানে, নাচে কত ভূত গানে। নাচে পাগলা ভোলা ভাঙের নেশায় আনমনে, নাচে পাগলা ভোলা ভাঙের নেশায় আনমনে। কৈলাস পর্বত পরে শৃঙ্গাডম্বর ধরে, কৈলাস পর্বত পরে শৃঙ্গাডম্বর ধরে। মহানন্দে আহা মহানন্দে নাচে ভোলা, নন্দী ভিঙ্গি সঙ্গে করি, পাগলা ভোলা ভাঙের নেশায় আনমনে। নাচে পাগলা ভোলা ভাঙের নেশায় আনমনে। প্রাণনাথ, পার্বতী, হ্যাঁ তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের এই কৈলাস আসন কাঁপছে কেন? ও বুঝেছি, কৈলাস পর্বত কাঁপছে, নন্দী ভৃঙ্গি। তারাও মহারাজ শোনো ভোলানাথ, ওই যে লঙ্কাপতি দশানন তারই আকুল আহ্বানে ধরো ধরো কাঁপিছে কৈলাস। তাই চলো না গো, আমরা যুগলে যাব, দর্শন দেব। বারে বারে ডাকবে না, আমাদের আসন টলবে না। আমি কিন্তু যাবো না পার্বতী। তুমি যাবে না? না, বেটা রাবণ আমার তপস্যা করেছিল। আমি বলেছিলাম ওরে রাবণ তুই ত্রিভুবনে সবাইকে জয় করবি, সবাইকে জয় করলো, শেষে আমার গুরুপত্নী সীতাকে হরণ করেছি। হরণ করুক, তাতেও কোনো দুঃখ ছিল না। যেই বেশ ধারণ করে শ্মশানে মশানে আমি ঘুরে বেড়াই, সেই যোগী বেশ ধারণ করে আমার সেই সীতাকে হরণ করেছি, যোগী বেশে কলঙ্ক আরোপ করেছি। আমি যাব না পার্বতী। তাহলে আমাকে অনুমতি দাও, আমি যাব। তুমি যাবে? হ্যাঁ, আমি যদি না যাই আমার দয়াময়ী নামে কলঙ্ক হবে। ও রাবণকে যদি রক্ষা করতে না পারো তাহলে কি? শোনো পার্বতী, তুমি একা কেন? তোমার মতো শত শত পার্বতী গেলেও রামের হাত থেকে রাবণকে উদ্ধার করতে, রক্ষা করতে কেউ পারবে না। হ্যাঁ বেশ, তোমাকে যেতে হবে না, শত পার্বতীর কোনো প্রয়োজন নেই। আমি একা পার্বতী যাব, দেখবো কেমন করে রাম রাবণের কেশাগ্র স্পর্শ করে। আমি দেখবো। ভালো গোল বাঁধিল, গোল বাঁধিল কৈলাসে, ভালো গোল বাঁধিল কৈলাসে, ভালো গোল বাঁধিল। হ্যাঁ পাখে পীর গন্ডগোল, কে হারে আর কে বাজিতে। হ্যাঁ পাখে পীর গন্ডগোল, কৈলাসে ভালো গোল বাঁধিল। কৈলাস পর্বতী হর পার্বতী যেন একটা বিবাদ, একটা ঝগড়া সৃষ্টি হলো। হ্যাঁ, এদিকে দেবী কি করলেন? কৈলাস ছেড়ে এলেন মাতা শিবের অঘরাণী। কৈলাস ছেড়ে এলেন মাতা শিবের অঘরাণী। আর যেখানে লুটিয়া ডাকে, মামা বলিয়া ডাকে, রাবণ যেখানে, রাবণ যেখানে। মা জগজ্জননী দর্শন দিলেন রাবণকে, রাবণকে দর্শন দিলেন আর বললেন, রাবণ রাবণ, মা মা তুই এসেছিস মা? আয় মা, আয় মা, এই লঙ্কা তোর বড়ই ভালো লাগবে মা। আজ লঙ্কায় কুসুম ফোটে না, সৌরভ ছোটে না, ভ্রমর নাচে না, কোকিলি ডাকে না। আর আজ লঙ্কার মনোরম জনপদ মরুভূমি শ্মশান, তুই তো শ্মশানে বাসিনি। এই লঙ্কা শ্মশানে নিত্য কর, নিত্য কর, আনন্দ কর।
বড়ই ভালো লাগবে মা। রাবণ চল। কোথায়? কেন রামের সঙ্গে যুদ্ধ করবি না? মা আমি বারবার হেরে গিয়েছিলাম, এবারে তুই জয়ী হবি। চল রাবণ। মা তোকে কোলে করে তোর রথে গিয়ে বসবো। মা হ্যাঁ রে, দেখবো কেমন করে রাম তোকে আঘাত করে। আজ আমার কোলে আয়, আমি তো রথে গিয়ে বসি। মাগো তুই আমায় কোলে করি আমার রথে গিয়ে বসবি। হায় জগৎবাসী, তোমরা সবাই চেয়ে চেয়ে দেখো, আজ জগৎ জননী মায়ের কোলে বসে, জগৎ জননী মায়ের কোলে বসে জগৎ জনক রাঘবের সঙ্গে করব মুক্তির সংগ্রাম। দেখি কে হারে, আগে বাবা হারে না আগে মা হারে। মা তাহলে আর বিলম্ব কেন, আমার রথে গিয়ে বস, আমি তোর কোলে গিয়ে বসি। জগৎ জননীর কোলে রাজা দশানন, জগৎ জননীর কোলে রাজা দশানন, রূপের ছটায় ঘন তিমির নাশন। মায়ের করপদ নখে যেন অলকা প্রকাশে, করপদ নখে যেন অলকা প্রকাশে, বিম্ব ফল স্খলিত অধরে মন্দ হাসে, বিম্ব ফল স্খলিত অধরে মন্দ হাসে, অধরে মন্দ হাসে। হাসছে মাতা, হাসছে মাতা, আহা মৃদু মৃদু হাসছে মাতা। রাবণীর কোলে করি, আহা রাবণীর রথে বসি, আহা হাসছে মাতা। মা রাবণকে কোলে নিয়ে রাবণের রথে বসেছেন। চাঁদের ঘন সিংহনাদ গভীর গর্জনে, গর্জন গর্জন করে রাবণ, অতি হুঙ্কারে চলেছে রণাঙ্গনে। শোনো শোনো রাঘব, ফিরিয়া যাহ অযোধ্যা ভুবনে, সম্ভবে না বিজিত রক্ষ কুলপতি দশাননে। স্তব্ধ হও দুরাচারী রাবণ, এবে করিলাম সমনের পথ, সমান ভবন বান যোজনা করিয়া পাঠাইব সমনের পথে। সে সুযোগ তুমি পাবে না হে রাঘব, সে সুযোগ পাবে না। চলো সংগ্রাম। রাম রাবণে তুমুল যুদ্ধ বেঁধে গেল, শূন্য হাতে দেবতা গণ দেখছেন। চলেছে রাম রাবণে তুমুল যুদ্ধ। অবশেষে রামচন্দ্র যখন অর্ধচন্দ্র বাণ যোজনা করলেন, ওই দেখ মা রামচন্দ্র ধনুকে যোজনা করেছে অর্ধচন্দ্র বাণ। ওই বাণ বারবার আমাকে ক্ষত বিক্ষত করেছিল, এবারেও তাহলে কি আমি ক্ষত বিক্ষত হব? রাবণ চিন্তা কি বা, তুই তো আমার কোলে, দেখ ওই অর্ধচন্দ্র বাণ কিন্তু সব প্রাপ্ত হয় আজি। যেই মা এই কথা বলল, রাবণ আনন্দিত হলো। দেখা গেল মা তার বাম হাতের খড়গ রাবণের সম্মুখে ধরিল, খড়গ স্পর্শ করে বাণ ফিরিয়া যাইল। সেই অর্ধচন্দ্র বাণ অর্ধপথ থেকে বাধা প্রাপ্ত হয়ে ফিরে গেল। লক্ষণ হলেন চমকিত, দাদা দাদা লক্ষণ দেখুন দেখুন, আপনার অর্ধচন্দ্র বাণ অর্ধপথ থেকে বাধা প্রাপ্ত হয়ে ফিরে এলো। আমি ভাবছি ভাই, আচ্ছা দাদা রাবণ তো আগেও যুদ্ধে এসেছিল। হ্যাঁ, রাবণের হাতে তো খড়গ কখনো দেখিনি। ওই যে দেখুন রাবণের হাতে খড়গ চকচক করছে। খড়গ একই একই লক্ষণ লক্ষণ দাদা ভালো করেছে এটা। রাবণের পশ্চাৎ ভাগে লহ লহ জিহ্বা, হারিয়া মেঘের বরণ, আলুরাইত কেশ। ওরে ওই জগৎ জননী মা চামুন্ডার রূপ ধারণ করি লঙ্কেশ্বর দশাননকে রক্ষা করছি। ওরে ওই জগৎ জননী মা, মা মাগো তুই রাবণকে কোলে করে রক্ষা করতে গেলি মা। যে তোর অপরাধী সন্তান তাকে তুই রক্ষা করতে গেলি, যে তোর নিরপরাধী সন্তান তাকে তুই সংহারে উদ্যতা হলি মা। কি তোর বিচার হলো? শিব ঘরণী জগৎ জননী তুই,
একদিন তোর পিতা দক্ষের মুখে তোর প্রতি শিবনিন্দা শুনে দক্ষ যজ্ঞে প্রাণ ত্যাগ করে জগতের সতী ধর্ম উজ্জ্বল করেছিলি। আর আজ আমার সীতা সতী যদি ওই রাক্ষস কর্তৃক অপহৃতা হয়ে কলঙ্কিনী হয়, তাতে যদি সতী ধর্ম উজ্জ্বল হয় তা হোক, তবু আমি তোর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবো না। মা, মা গো, মা, তুই চাস না সীতা উদ্ধার, তুই চাস না দেবতাদের কল্যাণ, তুই চাস না রাবণ নিধন, তবে আমি তোকে অপমান করব না মা। যেই দিন রাবণকে কোল থেকে নামিয়ে আমায় অনুমতি করবি, সেই দিন আমি রাবণ নিধন করব। তার আগে আমি ধনুর্বাণ ধরব না। আমি ধনুর্বাণ পরিত্যাগ করল। ধনুর্বাণ রামচন্দ্র ছুঁড়ে ফেলে দিল। ধনুর্বাণ রামচন্দ্র ছুঁড়ে ফেলে দিল। ধুলায় পড়ে কাঁদে আমার রাম দুর্বাদল। আহা, ধুলায় পড়ে কাঁদে আমার রাম দুর্বাদল। কাঁদছে শ্রীরাম, ধুলায় পড়ে কাঁদছে শ্রীরাম। নয়ন জলে বুক ভাসে, আহা ধুলায় পড়ে কাঁদছে শ্রীরাম। রাম কাঁদছেন, লক্ষ্মণ কাঁদছেন, সুগ্রীব, অঙ্গদ, বিভীষণ, হনুমান সকলেই রোদন করছে। অদূরে রাবণ মায়ের কোলে বসে বসে কিছু বাণ মারলো, ফিরে গেল অন্তঃপুরে। স্বর্গের দেবতাগণ চঞ্চল হলেন, ভাবলেন কি এইভাবে যদি রাবণ নিধন না হয়, আমাদের দেবতাদের বিপদের সীমা আরো দিনে দিনে বেড়ে যাবে। না, আমরা যাই, চলো বিধিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মা সকল বিষয় অবগত হয়ে দেবতাদের সান্ত্বনা দিয়ে বললেন, শোনো দেবতাগণ, আমি যাব ওই রাবণ বধের উপায় উদ্ভাবন স্থির করবার জন্য লঙ্কা নগরী, তোমরা যথাস্থানে ফিরে যাও। তাই বিধিকর্তা ব্রহ্মা তিনি ব্রাহ্মণের রূপ ধারণ করে চললেন রামচন্দ্রের কাছে পুজোর বিধান দেওয়ার জন্য। বিপ্রমূর্তি ধরে চলে সে চতুরান, বিপ্রমূর্তি ধরে চলে সে চতুরান। শ্রীবদনে গাহে সদা রাম জয় গান, শ্রীবদনে গাহে সদা রাম জয় গান। ধরে চলে সে চতুরান। কে জানে গো তব লীলা, কত ভাবে কর খেলা। কে জানে গো তব লীলা, দয়াময় কে জানে গো তব লীলা, কত ভাবে কর খেলা। ধরায় এসে বারে বারে, ধরায় এসে বারে বারে কর ধর্ম সংস্থাপন। বিপ্লবী ধরে চলে সে চতুরান, বিপ্লবী ধরে চলে সে চতুরান। জয়স্তু জয়স্তু, হে রাম তব জয় হোক, জয় হোক, জয় হোক। কি লক্ষণ, একজন সুজন ব্রাহ্মণ এসে আমার সামনে দাঁড়িয়েছে। মরি মরি, কি অপূর্ব রূপজ্যোতি। ব্রাহ্মণ প্রণাম চরণে। আমায় প্রণাম করে অপরাধী করো না রাঘব। শোনো, তুমি কাঁদছো কেন রাম? আমি কাঁদবো না, আমি আমার পত্নীকে হারিয়েছি, তাকে উদ্ধার করতে পারছি না। কেউ কারো পত্নীকে হারিয়ে এইভাবে ধুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদে? শুনুন, আমার পত্নী সীতা, সীতাকে চুরি করেছে রাক্ষস রাজ রাবণ। আমার দেহে শক্তি আছে ওই রাবণকে শাস্তি দিয়ে সীতাকে উদ্ধার করবার মতো। দেহে শক্তি থাকা সত্ত্বেও আমি রাবণকে শাস্তি দিতে পারছি না, আমি পারছি না। রাবণকে শাস্তি দিতে পারবে না? কি করে শাস্তি দেব? ওই যে দেখুন না, জগৎ জননী মা চামুন্ডা রূপ ধারণ করে
রাবণকে কোলে নিয়ে রক্ষা করছে। আমি যদি মায়ের কোলে রাবণকে বধ করি, মাকে অপমান করা হবে। আমি যদি অবজ্ঞা করি মাকে, সারা পৃথিবীর লোক মাকে অবজ্ঞা করবে, তা আমি পারবো না। সীতাকে কাছে না পাই, সমুদ্রের জলে ঝাঁপ দেবো, তবু আমি মাকে অবজ্ঞা করতে পারবো না। শান্ত হও, শান্ত হও না, রাবণ বধ হবে। কি বললেন? রাবণ বধ হবে? শোনো, ওই দেবী পুজো করতে হবে। দেবী পুজো? হ্যাঁ, ওই যে মা, মায়েদের স্বভাব, যদি কোনো দুষ্টু ছেলে দুষ্টুমি করে, মা দূর দূর করে তাড়িয়ে দেন, যে দূর হয়ে যা, তোর পোড়া মুখ আমি দেখতে চাই না। সেই দুষ্টু ছেলেটা কিছুটা দূরে গিয়ে যখন হাউ মাউ করে মা মা বলে কাঁদে, মা তখন ছেলের কান্না টান্না সইতে পারেন না, সকল অপরাধ উপেক্ষা করে ছুটে গিয়ে আবার ছেলেকে কোলে তুলে নিয়ে বসেন। তদ্রূপ রাবণ অত্যাচারী, এটা মা জানেন। মা চলে গিয়েছিলেন, কিন্তু এমন প্রাণ গোলানো ডাকে ডাকলো, মামার সেই ডাক উপেক্ষা না করে ছুটে এসে আবার ছেলেকে কোলে তুলে, অর্থাৎ রাবণকে কোলে তুলে নিয়ে বসেছেন রাবণের রথে। আর তুমি এদিকে মা মা বলে ডাকো, দেখবে তোমার কাতর ডাকে সাড়া দিয়ে রাবণকে ত্যাগ করে তোমার কাছে চলে আসবে, আর তুমি অনায়াসে তখন রাবণকে নিধন করতে পারবে। কেমন? হ্যাঁ, চমৎকার 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 যুক্তি বলেছেন ব্রাহ্মণ, চমৎকার। সত্যই তো, আপনার কথাটি বড়ই যুক্তিযুক্ত। আমি তাই করব, হে ব্রাহ্মণ, আমি তাই করব, তাই করব। এইবার দয়া করে বলুন, আপনি যখন একটা সুপরামর্শ, এত সুন্দর যুক্তি দিলেন, আপনি এবার বলুন, ওগো কি মন্ত বিচারে, কোন উপাচারে বুঝিব জগন মাতারে। হে ব্রাহ্মণ হে, ওগো ব্রাহ্মণ, বিচারে কোন উপাচারে বুঝিব জগন মাতারে, বুঝিব জগন। আমায় বল সত্তর, ওহে দ্বিজ বল, সীতাহারা রঘুবরে গো, সীতাহারা রঘুবরে, সীতাহারা রঘুবরে। আমায় বলো গো বলো, ওহে দ্বিজ, আমায় বলো গো বলো, কেমনে মায়ের আমি করুণা লোভিব, ওহে দ্বিজ, আমায় বলো গো বলো। শোনো রাম, তুমি যদি একান্তই মায়ের পুজো করবে, দশপ্রহরণ ধারিণী সিংহবাহিনী মহিষমর্দিনী মূর্তি গঠন করে ষষ্ঠীর নিষেধে করো বিল্ল অধিবাস। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সকাতরে মা মা বলে ডাকো। জানো রাম, এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন মা আসবেই, মা তোমাকে দর্শন দেবেই। আর মা যদি না আসেন, তার দয়াময়ী নামে কলঙ্ক হবে। ব্রাহ্মণ, আপনি কি সেই আমাকে দুর্গা পূজার কথা বলছেন? দুর্গা পূজা তা করলেই বা। হে ব্রাহ্মণ, সেই দুর্গোৎসব তো এখন হয় না, হয় ফাল্গুন অথবা চৈত্র মাসে বসন্তকালে। এটা তো শরৎকাল, এই শরৎকালে শুনেছি দেবদেবীগণ নিদ্রিত ও নিদ্রিত থাকেন। এই শরৎকালকে অকাল বলে ঘোষণা করা হয়েছে। এই শরৎকালে কি করে বা মায়ের পূজা অর্চনা করা সম্ভব? কে বলেছে রাম এই শরৎকাল অকাল? আমি কেন, জগতের মুনি ঋষিগণ জ্ঞানী গুণীগণ ঘোষণা করে গিয়েছেন। আমি বলবো ভুল। যদি অকাল বলতে হয়, সব কালই হবে অকাল। কি বসন্তকাল, কি শরৎকাল, কি হেমন্তকাল, কি গ্রীষ্মকাল, কি বর্ষাকাল, কি শীতকাল। আর যদি সুকাল বলতে হয়, সব কালই হবে সুকাল। আসলে মানুষের অকাল কোন কাল জানো রাম? যে কাল হেলাতে কেটে যায়,
যে কাল এলাতে কেটে যায় পর নিন্দায় পর চর্চায় এলাতে কেটে যায় এরা সেই কাল কাল পর নিন্দায় কাটে যে কাল সেই কাল কাল শোনো রাম তোমায় বলি সেই কাল কাল যেই কাল দেবদেবীকে দেবদেবীর আরাধনা করে কাটানো হয় পূজা অর্চনে করে কাটানো হয় সে কাল কখনো অকাল নয় যেই কাল ভগবত গুণগান করে কাটানো হয় সে কাল অকাল নয় সেই কাল অকাল যেই কাল দেবদেবীকে ভুলে কাটানো হয় তুমি যদি শরৎকালে মায়ের পুজো করো এ কাল কখনোই কোনো মতে অকাল হতে পারে না আর তুমি যে বলছো মা ঘুমিয়ে আছেন মায়ের কখনো নিদ্রা নেই মায়ের জাগরণে জগতের জাগরণ মায়ের নিদ্রাতে জগতের হয় মহাপ্রলয় হ্যাঁ আর তুমি বলছো অকাল হ্যাঁ শোনো এই শরৎকালে কেউ কোনোদিন পুজো করেনি যা করেছিলেন বসন্তকালে বাসন্তী দুর্গা পূজা সুরত রাজা তুমি প্রচার করে যাও যার যেটা ভালো লাগবে সে তাই করবে যার বসন্তকাল ভালো লাগবে সে করবে বাসন্তী দুর্গা পূজা আর যার শরৎকাল ভালো লাগবে সে করবে শারদীয়া দুর্গা পূজা আর তুমি বলছো অকাল কেউ কেউ উচ্চারণ করবে অকাল বোধন কিনা অকালে মায়ের জাগরণ কি রাম বাহ চমৎকার 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 যুক্তি বলেছেন আমি তাই করব হে ব্রাহ্মণ আমি তাই করব আমি নিজ হাতে সিংহবাহিনী মহিষমর্দিনী মূর্তি গঠন করে ষষ্ঠীতে পুজো করব বিল্লধিবাস ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সকাতরে মা মা বলে ডাকবো মা যদি আমার প্রতি সন্তুষ্ট হন হে ব্রাহ্মণ দয়া করে বলুন আপনার বাড়ি কোথায় আপনার কি নাম এমন সুন্দর যুক্তি নিতে যদি কোনোদিন কোনো কারণে প্রয়োজন হয় যেন সহজেই সাক্ষাৎ করতে পারি বলুন আপনার ঠিকানাটা দিয়ে যান শোনো রাম আমার বাড়ি কোথায় আমার কি নাম এটা আমি নিজ মুখে বলছি না এবার তুমি আমায় দর্শন করো তো রাম আমি কে এই যে সেই বিধিকর্তা চতুরানন ব্রহ্মা আপনি এরা আমি করো তুমি দর্শন করো তুমি দর্শন হে রাম কমল লোচন বিশ্ববাসী হিতে আসি আছি হেথা বিশ্ববাসী হিতে আসি আছি হেথা বিধি শ্রী চতুরানন করো তুমি দর্শন হে রাম কমল লোচন দুর্গা মূর্তি করিয়া গঠন শরতে করো দেবীর বোধন দুর্গা মূর্তি করিয়া গঠন শরতে করো দেবীর বোধন যথাকালে আসি দেবী ত্রিনয়না যথাকালে আসি দেবী ত্রিনয়না দেবে রাবণ বধের বিধান করো তুমি দর্শন করো তুমি দর্শন বিধিকর্তা ব্রহ্মা অন্তর্হিত হলেন রামচন্দ্র অতি আনন্দে লক্ষণকে ডেকে বলেন ভাই লক্ষণ রে স্বয়ং বিধিকর্তা ব্রহ্মা চতুরানন দুর্গা পূজার বিধান দিয়ে গেলেন এই বিধানকে শতবার মানতে হবে শোনো বানর গণ শোনো হনুমান তোমরা মাটি বয়ে নিয়ে এসো সেই মাটি দিয়ে আমি দেবী মূর্তি গঠন করি কেমন বানর ভল্লুকগণ রাম গুণগান করছে আর মাটি বয়ে আনছে আর সেই মাটি দিয়ে রামচন্দ্র মায়ের প্রতিমা মূর্তি ওই দুর্গা মূর্তি গঠন করছেন কেমন দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন মৃত্তিকা আনিছে যত বীর কপিগণ মৃত্তিকা আনিছে যত বীর কপিগণ দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন
পৃষ্ঠে রেখে চরণ অগ্নি ঝরা মায়ের নয়ন সিংহ পৃষ্ঠে রেখে চরণ অগ্নি ঝরা মায়ের নয়ন মহিষাসুরী করে নিধন জগৎ জননী মহিষাসুরী করে নিধন জগৎ জননী দশ করে প্রহরণে ধরি আসে সযতনে দশ করে প্রহরণে ধরি আসে সযতনে সুলাঘাতে অসুর বক্ষ সুলাঘাতে অসুর বক্ষ করে বিদারণ দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন দক্ষিণেতে লক্ষ্মী মাতা ঠাকুর গণপতি দক্ষিণেতে লক্ষ্মী মাতা ঠাকুর গণপতি বামেতে রয়েছে কার্তিক দেবী সরস্বতী বামেতে রয়েছে কার্তিক দেবী সরস্বতী মধ্যভাগে শোভে দেখো মাতা ভগবতী মধ্যভাগে শোভে দেখো মাতা ভগবতী প্রতিমার পানে চাহে রাম নারায়ণ প্রতিমার পানে চাহে রাম নারায়ণ দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন দুর্গা মূর্তি গঠন করেন কমল লোচন হ্যালো আজকের সুবলচন্দ্র দাস মহাশয়ের অকাল বোধন পালায় সন্তুষ্ট হইয়া খড়সু গ্রাম নিবাসী রঞ্জিত বাবু 50 টাকা দিয়া পুরস্কৃত করিলেন ওই সঙ্গে শ্রী শ্রী শ্রীধরজিউ এবং উমাপতিজিউয়ের স্টেটের তরফ থেকে 100 টাকা পুরস্কৃত করিলেন সুবলচন্দ্র দাস বাবুর অকাল বোধন পালায় তাদের দেওয়া দান সাদরে গৃহীত হল এই দান আমার একটি আশ্রম আছে প্রভু শ্যামানন্দ ভাগবত ভক্ত সেবাশ্রম সেই আশ্রমে বৈষ্ণব সেবাতে ব্যয় হয় তাদের দেওয়া অর্থ বৈষ্ণবগণ সেবা পেয়ে প্রহার করে আশীর্বাদ করবেন অবশ্যই আপনারা সুখী হবেন সুখে থাকবেন তো সবাই ভালো থাকুন ভগবানের কৃপায় অশেষ কৃপায় সবাই ভালো থাকুন হ্যাঁ এইভাবে রামচন্দ্র দেবী পূজার করবার নিমিত্ত এই অকাল বোধন এই দুর্গা মূর্তি গঠন করলেন এই অকাল বোধন অকালে মায়ের জাগরণ এই বিষয়টি যদি কেউ মন দিয়ে শোনেন কোনো আশ্রমে হোক বাড়িতে হোক পুজো মণ্ডপে হোক অকাল মৃত্যু হরণ হয় হয়তো একটা বড় অ্যাক্সিডেন্ট হলো সেখানে মৃত্যু নির্ধারণ ছিল কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে অকাল মৃত্যু হরণ সর্পদংশন হ্যাঁ বিষপান অনেক কিছু আত্মহত্যার চেষ্টাও করে সেখান থেকে তার অকাল মৃত্যু হরণ হয়ে যায় অকাল বোধন যদি মন দিয়ে কেউ শোনেন তাই আমার অনুরোধ আর একটু সময় আমাকে সময় দিই অকাল বোধনের বাকি অংশটুকু আমি আপনাদের নিয়ে সুন্দর করে গাইব আর কথা দিয়েছিলাম বাউল গান অবশ্যই হবে আমাদের মৃণালদা উনি আছেন আপনাদের সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য এই অধমকে এনেছেন কতটুকু আনন্দ দিতে পেরেছি বা পারবো জানি না তো জীবনের আমার সর্বশক্তি দিয়ে যতটুকু ঠাকুর দিয়েছেন ক্ষমতা হ্যাঁ তো আমি সেই ক্ষমতা অনুযায়ী চলবো বা চলি কোনোদিন কৃপণতা করি না আজও করব না তো আপনাদের অবশ্যই শোনাবো সেই সকল সঙ্গীত আমাদের দাদা তপনদা আছেন বাউল শিল্পী আপনাদের শুনিয়ে কিছুটা হলেও আনন্দ দেবে আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমাকে আগেই বলেছি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন চলুন সকলে রাম জয়গান গাইছে দুর্গা মূর্তি গঠন করেছেন রাম
আর হনুমান দুর্গা পূজার যে পূজার আয়োজন, হনুমান ফল ফুল বিল্লপত্র সব সংগ্রহ করছে, রাম নাম করছে। মনুয়া রাম নাম রস পিজে রে, মনুয়া রাম নাম রস পিজে রে মনুয়া। রাম নাম রস পিজে, রাম নাম রস পিজে রে মনুয়া, রাম নাম রস পিজে রে মনুয়া। ছড়ি কুসঙ্গ সৎসঙ্গে বৈঠে, ছড়ি কুসঙ্গ সৎসঙ্গে বৈঠে, হরি রচনা শুনলি যে, কাম ক্রোধ মদ লোভ মহাকি, কাম ক্রোধ মদ লোভ মহাকি, পাহা চিত সে দিজে। मीरा काहे प्रभु राग रघुवर, मीरा काहे प्रभु राम रघुवर, ओही चरण दीजे रे मनुआ, राम नाम रस पीजे रे मनुआ, राम नाम रस पीजे। দুর্গা মূর্তি গঠন করা হয়ে গেল, আর হনুমান যা কিছু ওই পুজোর উপকরণ সব আয়োজন করছে, সংগ্রহ করছে। রাম নাম করতে করতে ফল ফুল বিল্লপত্র করি আহরণ, সত্য রানিয়া দিল পবন নন্দন। শ্রীরামচন্দ্র ওই ষষ্ঠীর নিশীতে স্নানাদি সমাধা করে শুদ্ধান্তঃকরণে বিল্ল অধিবাস পুজো শুরু করলেন। কিভাবে? বিল্ল অধিবাস পূজা করি নারায়ণ, বিল্ল অধিবাস পূজা করি নারায়ণ। নয়ন কমল করে ছল ছল, নয়ন কমল করে ছল ছল, কর জুড়ে প্রভু কর জুড়ে মোদে দুটি নয়ন। বিল্ল অধিবাস পূজা করি নারায়ণ, বিল্ল অধিবাস পূজা করি নারায়ণ। করুণা করিয়া কালো হারিনি, অকালে জাগো মা কালো হারিনি। করুণা করিয়া করুণাময়ী, অকালে জাগো মা কালো হারিনি। আদিতে যে মূর্তি ধরি করিয়াছিলে, আদিতে যে মূর্তি ধরি করিয়াছিলে, অসুর রাজে বিনাশ। বিল্ল অধিবাস পূজা করি নারায়ণ, বিল্ল অধিবাস পূজা করি নারায়ণ। গত হইল ষষ্ঠীর নিশি, সপ্তমী আসিল, সপ্তমীতে রামচন্দ্র মায়ের পুজিল।